সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ অর্থনীতি অনার্স প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষে বেসিক অর্থনীতি কোর্সে প্রান্তিক বিকল্পন হার এবং প্রান্তিক বিকল্পন হার ও নিরপেক্ষ রেখার আকৃতি নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব প্রান্তিক বিকল্পন হার। প্রান্তিক বিকল্পন হার বা মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। তাহলে প্রান্তিক বিকল্পন হারটা কি? উপযোগ বা তৃপ্তির পরিমাণ সমান রেখে একটি দ্রব্যের ভোগের পরিমাণ বাড়ানো হলে অপর দ্রব্যের ভোগের পরিমাণটা ছেড়ে দিতে হয়। সুতরাং একই নিরপেক্ষ রেখায় অবস্থান করে একটি দ্রব্যের ভোগের পরিমাণ বৃদ্ধি করতে হলে এর প্রতি এককের জন্য অপর দ্রব্যের ভোগের পরিমাণ যে হারে ছেড়ে দিতে হয় বা ত্যাগ করতে হয় তার অনুপাতকে বলা হয় প্রান্তিক বিকল্পন হার। এই প্রান্তিক বিকল্পন হার ধারণাটিকে আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে পারি। ধরি একটা উপযোগ অপেক্ষকটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই। তাহলে যেখানে ইউটা হলো উপযোগ এবং এক্স ও ওয়াইটা হচ্ছে দুটো দ্রব্য। এখন এই 1 নং সমীকরণকে আমরা মোট অন্তরকরণ করবো। 1 নং সমীকরণকে মোট অন্তরকরণ করে পাই তাহলে 1 নং সমীকরণকে আমরা টোটাল ডিফারেন্সিয়েশন করলাম টোটাল ডিফারেন্সিয়েশন করলে কি হবে? del ay del x into dx plus del ay del y into dy। তাহলে আমরা লিখতে পারি del u by del x মানে হচ্ছে m u x, মানে x রূপের প্রান্তিক উপযোগ। এই যে আমরা প্রান্তিক উপযোগে লিখতাম এরকম সমান del u by del x। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে m u, হচ্ছে del u by del x। ঠিক আছে, হ্যাঁ এটা del u by del x। তাহলে এখানে হচ্ছে del u by del x, এটা হচ্ছে x রূপের প্রান্তিক উপযোগ ইনটু dx প্লাস del u by del y আমরা লিখতে পারি mu y into dy। এটা বোঝার জন্য লিখছিলাম। তাহলে এটা দিতে পারি আমরা 2 নং সমীকরণ। এখন আমরা জানি নিরপেক্ষ রেখার প্রত্যেকটি বিন্দুতেই তৃপ্তির পরিমাণ হচ্ছে সমান, অর্থাৎ নিরপেক্ষ রেখার একটা বিন্দু হতে অপর একটি বিন্দুতে তৃপ্তির কোনরূপ পরিবর্তন হয় না, তাহলে তৃপ্তির পরিবর্তন হচ্ছে 0। এখন তাহলে আমরা লিখতে পারি যেহেতু নিরপেক্ষ রেখা প্রত্যেকটি বিন্দুতে তৃপ্তির পরিমাণ সমান, উপযোগের পরিবর্তন হবে কত? 0। ফলে উপযোগের পরিবর্তন হচ্ছে যে ডিইউটা হচ্ছে উপযোগের পরিবর্তন, এটা হচ্ছে উপযোগ আর এটা হচ্ছে পরিবর্তন নির্দেশ করতে হবে। ডিটা হচ্ছে উপযোগের পরিবর্তন হবে কত? 0। তাহলে আমরা এই ডিইউ সমান 0 2 নং সমীকরণে বসাই।
2 নং সমীকরণ বসাই 0 ইকুয়াল টু হচ্ছে mu x dx প্লাস mu y dy আমরা লিখতে পারি না মাইনাস mu y dy সমান হচ্ছে mu x dx আমরা লিখতে পারি dy by dx equal to minus mu x by mu y 3 নং সমীকরণ না সরি এটা সমীকরণ দেওয়া আছে দুটো হলো হ্যাঁ আচ্ছা সুতরাং m r s x y equal to dy by dx equal to minus mu x by mu y এখানে দিলাম 3 নং সমীকরণ যেটা 3 নং সমীকরণ এটা হচ্ছে 3 নং সমীকরণ এই 3 নং সমীকরণটা 3 নং সমীকরণের যে dy by dx এটাই প্রান্তিক বিকল্পন হার যা নিরপেক্ষ রেখার দাগ হিসেবে পরিচিত এক্ষেত্রে x এর প্রতি একক বৃদ্ধির জন্য y দ্রব্যটি যে হারে ছেড়ে দিতে হবে সেটাই মূলত প্রান্তিক বিকল্পন হার নির্দেশ করে এখন আমরা পড়ব যে প্রান্তিক বিকল্পন হার ও নিরপেক্ষ রেখার আকৃতি তাহলে প্রান্তিক বিকল্পন হার ক্রমহ্রাসমান প্রান্তিক বিকল্পন হার আছে ক্রমবর্ধমান প্রান্তিক বিকল্পন হার আছে স্থির প্রান্তিক বিকল্পন হার এবং শূন্য প্রান্তিক বিকল্পন হার এই বিষয়গুলো আমরা আলোচনা করব প্রথমে আলোচনা করব ক্রমহ্রাসমান প্রান্তিক বিকল্পন হার ও নিরপেক্ষ রেখার আকৃতি আমরা আলোচনা করব ক্রমহ্রাসমান প্রান্তিক বিকল্পন আর নিরপেক্ষ রেখার আকৃতি নিরপেক্ষ রেখার আকৃতি একটি দ্রব্যের ভোগের পরিমাণ নির্দিষ্ট হারে বাড়াতে থাকলে উপযোগ সমান রাখার জন্য অপর দ্রব্যের ভোগ যদি কম হারে বা ক্রমে হ্রাসমান হারে ছেড়ে দিতে হয় তবে তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক বিকল্পন হার বলা হয় দুটো দ্রব্য স্বল্প মাত্রার পরিবর্তন হলে অথবা পূর্ণ পরিবর্তন না হলে প্রান্তিক বিকল্পন হার ক্রমহ্রাসমান হয়ে থাকে এক্ষেত্রে একটি দ্রব্যের ভোগের পরিমাণ বৃদ্ধি করতে থাকলে এর প্রতি এককের জন্য অপর দ্রব্যের ভোগটা কম হারে ছেড়ে দিতে হয় এক্ষেত্রে নিরপেক্ষ রেখার আকৃতি কেন্দ্রবিন্দুর দিকে উত্তল হয় যেমন আমরা এখানে একটু দেখি এখানে ধরলাম x দ্রব্য এখানে ধরলাম y দ্রব্য আমরা এটা দিলাম চিত্র 1 এটা হচ্ছে IC এখানে খেয়াল করি আমরা x দ্রব্যটা একই হারে বাড়াবো x1 y1 একই হারে হ্যাঁ শূন্য থেকে x1 যেহেতু সমান দূরত্ব নেব x2 y2 হ্যাঁ x2 y2 আবার সমান দূরত্ব নিব x3 y2 b এখানে দিলাম c আচ্ছা চিত্র 1 এ আমরা দেখতে পাচ্ছি যে x দ্রব্যের ভোগ x1 হতে x2 তে বৃদ্ধি করলে অর্থাৎ x দ্রব্যের ভোগ x1 x2 পরিমাণ বৃদ্ধি করলে y দ্রব্যের ভোগটা হ্রাস করতে হয় কতটুকু y1 y2 y1 y2 আবার
এক্স এর উপর x2 x3 পরিমাণ বৃদ্ধি করলে y2 এর উপরটা হ্রাস করতে হয় কতটুকু, y2 y3, x2 x3 হলে y2 y3, y2 y3। এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় যে x1 x2 সমান হচ্ছে x2 x3, এই x1 x2 সমান হচ্ছে x2 x3, কিন্তু y1 y2 is greater than y2 y3, এতে y1 y2 হচ্ছে বড় আর y2 y3 হচ্ছে ছোট। মনে হচ্ছে y1 y2 is greater than y2 y3। এটা দ্বারা কি বোঝানো হলো যে x একটি নির্দিষ্ট হারে বাড়ে কিন্তু y-টা কি করে ক্রমহ্রাসমান হারে কমে। মানে প্রথমে যতটুকু কমছে যে y1 y2 এই গ্যাপটা প্রথমে যতটুকু কমছে এরপরে কম কমছে, ঠিক আছে। এর জন্য যে একটি দ্রব্যে ভোগের পরিমাণ বৃদ্ধি করতে থাকলে যদি অপর দ্রব্যে ভোগের পরিমাণটা কি হয় ক্রমহ্রাসমান হারে ছেড়ে দিতে হয় বা ত্যাগ করতে হয়, তবে নিরপেক্ষ রেখাটি কি হয় কেন্দ্রবিন্দু থেকে উত্তল হয়। তবে এটা আমরা বলছি যে কি করতে হবে, দুটো দ্রব্য স্বল্প মাত্রা, এখানে লক্ষণীয় স্বল্প মাত্রা পরিবর্তন অথবা দুটো দ্রব্য কি হবে পূর্ণ মাত্রা পরিবর্তন না হলে, পূর্ণ পরিবর্তন না হলে নিরপেক্ষ রেখা কি হবে না হলে দুটো দ্রব্য স্বল্প মাত্রা পরিবর্তক হলে অথবা পূর্ণ পরিবর্তন না হলে প্রান্তিক বিকল্পন হার ক্রমহ্রাসমান হবে এবং এক্ষেত্রে নিরপেক্ষ রেখা কি হবে কেন্দ্রবিন্দু থেকে উত্তল হবে। এখন আমরা করব যে ক্রমহ্রাসমান বলছিলাম ক্রমবর্ধমান, হ্যাঁ ক্রমবর্ধমান প্রান্তিক বিকল্পন হার ও নিরপেক্ষ রেখা আকৃতি। ক্রমবর্ধমান প্রান্তিক বিকল্পন হার ও নিরপেক্ষ রেখা আকৃতি। একটি দ্রব্যের ভোগের পরিমাণ নির্দিষ্ট হারে বাড়াতে থাকলে বা বৃদ্ধি করতে থাকলে যদি অপর দ্রব্যের ভোগের পরিমাণটা অধিক হারে ছেড়ে দিতে হয় বা বেশি হারে ছেড়ে দিতে হয় তবে প্রান্তিক বিকল্পন হার ক্রমবর্ধমান হয়ে থাকে। এক্ষেত্রে নিরপেক্ষ রেখা কেন্দ্রবিন্দুর দিকে অবতল আকৃতি ধারণ করে। দুটি দ্রব্য পূর্ণ পরিবর্তকের অধিক হলে প্রান্তিক বিকল্পন হার ক্রমবর্ধমান হয়। অর্থাৎ এক্ষেত্রে একটি দ্রব্যে ভোগের পরিমাণ বৃদ্ধি করলে এর প্রতি এককের জন্য ভোক্তা অপর দ্রব্যটি ছেড়ে বেশি ছেড়ে দিতে রাজি থাকে। ফলে নিরপেক্ষ রেখাটি কেন্দ্রবিন্দুর দিকে অবতল আকৃতি ধারণ করে। মোট কথা হচ্ছে যে ক্রমবর্ধমান বিকল্পন হারের ক্ষেত্রে ভোক্তা কি করবে, একটি দ্রব্য যদি নির্দিষ্ট হারে বাড়ায় তাহলে তার জন্য অপর দ্রব্যের ভোগটা বেশি হারে ছেড়ে দেবে। তাহলে আমরা এখন দেখি, যেমন এখানে কেন্দ্রবিন্দুর দিকে অবতল আকৃতির একটি IC2 নিরপেক্ষ যে চিত্র 2, এখানে x1 সমান দূরত্ব নিয়ে নেবে x2 x3, একটি লাইন y1 y2 দেখা যাচ্ছে কিনা y3। আচ্ছা, চিত্র 2 কি দেখা গেল, a b c
চিত্রের দিকে দেখা গেল এক্স দ্রব্যের ভোগের পরিমাণ x1 x2 মানে x1 হতে x2 পরিমাণ বৃদ্ধি পেলে y দ্রব্যের উৎপাদন কতটুকু হ্রাস করতে হয়? এই যে y1 y2 y1 y2 কিন্তু x দ্রব্যের উৎপাদন না ভোগ x দ্রব্যের ভোগ x2 থেকে x3 বৃদ্ধি করলো, অর্থাৎ x2 x3 বৃদ্ধি করলে y দ্রব্যের ভোগ হ্রাস করতে হয় কতটুকু? y2 y3 y2 y3। এক্ষেত্রে দেখা যায় যে x1 x2 হচ্ছে x2 x3, কিন্তু y1 y2 is less than y2 y3। তার মানে কি দাঁড়ালো? তোমার আসমান প্রান্তিক বিকল্পন হারে ছিল যে x এর উপর নির্দিষ্ট হারে বাড়ে, মানে একই হারে বাড়ানোর কারণে y দ্রব্যটি কি করছিল? কম হারে ত্যাগ করতে হয়েছিল। অর্থাৎ প্রথমে যতটুকু কমছে এরপরে এর চেয়ে কম কমছে, কিন্তু ক্রমবর্ধমান প্রান্তিক বিকল্পন হারে ঠিক বিপরীত কাজ করছে। এক্সটা নির্দিষ্ট হারে বাড়ছে, কিন্তু ওয়াইটা প্রথমে যতটুকু কমছে এরপরে বেশি কমছে। অর্থাৎ প্রথমে যতটুকু কমছে এরপরে বেশি কমছে, তার মানে হলো যে ক্রমবর্ধমান হারে কমছে, মানে প্রথমে সামান্য যতটুকু কমছে এরপরে আরো বেশি কমছে। এই জন্য এটা হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক বিকল্পন হার। তাহলে ক্রমহ্রাসমান এবং ক্রমবর্ধমান এই দুইটার ক্ষেত্রে পার্থক্য হবে। ক্রমহ্রাসমান প্রান্তিক বিকল্পন হার এবং ক্রমবর্ধমান প্রান্তিক বিকল্পন হার এই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে যে ক্রমহ্রাসমান হারে প্রথমে বেশি কমবে, ওয়াই বেশি কমবে, এরপরে কম কমবে। আর ক্রমবর্ধমানে প্রথমে ওয়াই কম কমছে, এরপরে বেশি কমছে, এরপরে আরো বেশি কমবে। ঠিক আছে, এইভাবে ক্রমবর্ধমান হারে কমতে থাকবে। এই জন্য এই রেখাটি কেন্দ্রবিন্দু থেকে উত্তর হয়। এটা কখন হবে? যদি দুটো দ্রব্য পূর্ণ পরিবর্তকের অধিক হয়। পরিবর্তকের অধিক, দুটো দ্রব্য পূর্ণ পরিবর্তকের অধিক হয়। এখন আমরা আসবো স্থির প্রান্তিক বিকল্পন হার। স্থির প্রান্তিক স্থির প্রান্তিক বিকল্পন হার নিরূপক রেখার আকৃতি। x দ্রব্য y দ্রব্য। স্থির প্রান্তিক বিকল্পন হারটা কি? যে একটি দ্রব্যের ভোগের পরিমাণ একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি করতে থাকে, যদি অপর দ্রব্যের ভোগটা একই হারে ছেড়ে দিতে হয় তাহলে তাকে স্থির প্রান্তিক বিকল্পন হার বলা হয়। অর্থাৎ একটা দ্রব্য ভোগের পরিমাণ যদি নির্দিষ্ট হারে বাড়ানো হয় তাহলে অপর দ্রব্যটি কি হবে? অপর দ্রব্যের ভোগটা একই হারে প্রতি এককে একই হারে ছেড়ে দিতে হবে, তাহলে সেটা হবে স্থির প্রান্তিক বিকল্পন হার। এরূপ ক্ষেত্রে নিরূপক রেখা সরল আকৃতির হয়। এটাকে এরূপ ক্ষেত্রে নিরূপক রেখা ডান দিকে নিম্নগামী সরল আকৃতি হয়ে থাকে। যেমন আমরা দেখি একটু। আচ্ছা, এই স্থির প্রান্তিক বিকল্পন হার কিরূপ দ্রব্যের ক্ষেত্রে হবে? এটা হবে দুটো দ্রব্য পূর্ণ পরিবর্তক হবে। আচ্ছা, এটা আমি করে দিচ্ছি। এটা দিয়েছি তো এখানে খেয়াল x1 সমান দূরত্বে হবে x2 সমান দূরত্বে হবে x3। y1 y2 y3। এখানে আমরা দেখতে পাচ্ছি x দ্রব্যের ভোগ x1 x2 বৃদ্ধি করলে y দ্রব্যের ভোগ হ্রাস করতে হয়, আগের মতোই y1 y2। এরপর x দ্রব্যের ভোগ x2 x3 পরিমাণ বৃদ্ধি করলে y দ্রব্যের ভোগ হ্রাস করতে হয় কতটুকু? y2 y3।
এখানে কিন্তু x1 x2 ইকুয়াল টু হচ্ছে x2 x3, আবার y1 y2 ইকুয়াল টু হচ্ছে y2 y3। অর্থাৎ এখানে x একটি নির্দিষ্ট হারে বাড়তেছে, ওয়াইটাও কিন্তু একটি নির্দিষ্ট হারে কমতেছে। অর্থাৎ x যখন x1 হতে x2 পর্যন্ত বৃদ্ধি করা হলো, y2 হলো y1 হতে লাস্টে y2 হলো। আবার সমপরিমাণ x যখন বৃদ্ধি করা হলো, x2 থেকে x3 যখন বৃদ্ধি করা হলো, y2 পক্ষ থেকে আসবে হলো y2 থেকে y3, প্রায় সমান। মানে প্রায় সমান বলতে আলটিমেটলি এটা সমান, মানে একই হারে কমবে। এখানে হয়তো চিত্রটা এখানে করার কারণে একটু বেশি দেখা যাবে, কারণ হলো প্রায় সমানই দেখা যাচ্ছে। এখানে যেটা বলছিলাম যে y1 y2 মানে x x1 হতে x2 তে বৃদ্ধি করার কারণে y হ্রাস পেয়েছিল y1 হতে y2, আবার x x2 হতে x3 তে বৃদ্ধি করার কারণে y হ্রাস পেয়েছে y2 হতে y3। এক্ষেত্রে কিন্তু x1 x2 সমান x2 x3, আবার y1 y2 সমান হচ্ছে y2 y3। অর্থাৎ প্রতি একক x এর জন্য yটা একই হারে হ্রাস পাচ্ছে। এরূপ ক্ষেত্রে নিরূপকের রেখাটা ডান দিকে নিম্নগামী সরল আকৃতির হয়ে থাকে। এটা কখন হবে? এটা হবে যদি দুটো দ্রব্য পূর্ণ এটা হবে পূর্ণ পরিবর্তক বা বিকল্প হলে, পূর্ণ পরিবর্তক দ্রব্য বা পূর্ণ বিকল্প দ্রব্য হলে, যেমন প্রোডাক্ট ফিল্ম, প্রতিফিল্মের কথা আমরা উল্লেখ করতে পারি। এখন আমরা আলোচনা করব শূন্য প্রান্তিক বিকল্পন হার ও নিরপেক্ষ রেখার আকৃতি। শূন্য প্রান্তিক বিকল্পন হার ও নিরপেক্ষ রেখার আকৃতি। একটি দ্রব্য ভোগের পরিমাণ নির্দিষ্ট হারে বৃদ্ধি করতে থাকলে যদি অপর দ্রব্যের ভোগটা মানে হ্রাস করা না যায়, তাহলে সেটি হচ্ছে শূন্য প্রান্তিক বিকল্প হার। অন্যভাবে বলছি যে একটি দ্রব্যের ভোগ গ্রহণ করার জন্য যদি অপর দ্রব্যের ভোগটা ত্যাগ করতে না হয়, বা একটি দ্রব্যের ভোগ বৃদ্ধি করার জন্য যদি অপর দ্রব্যের ভোগটা ত্যাগ করতে না হয়, তাহলে প্রান্তিক বিকল্প হার হয় শূন্য। এরূপ ক্ষেত্রে নিরপেক্ষ রেখা সমকোণ আকৃতি বা ইংরেজি বর্ণ এল আকৃতি ধারণ করে। যেমন আমরা বলতে পারি ডান পায়ের জুতা এবং বাম পায়ের জুতা, এই দুটো দ্রব্যটা হচ্ছে পরস্পরের পরিপূরক দ্রব্য, পরস্পরের পূর্ণ পরিপূরক দ্রব্য, পরস্পরের পূর্ণ পরিপূরক দ্রব্য। কারণ ডান পায়ের জুতার স্থির রেখে যদি বাম পায়ের জুতার পরিমাণটা বাড়ানো হয়, তাহলে ভোক্তার উপযোগের কোনো রূপ পরিবর্তন হবে না। কারণ এই দুটো দ্রব্য একই সাথে কি করতে হয়? ব্যবহার করতে হয়। ডান পায়ের জুতা এবং বাম পায়ের জুতা একই সাথে ব্যবহার করতে হয়। ফলে এক পায়ের জুতা পরিমাণ স্থির রেখে অপর পায়ের জুতার পরিমাণ বাড়ানো হলে ভোক্তার উপযোগে কোনো প্রভাব পড়বে না। এরূপ ক্ষেত্রে নিরপেক্ষ রেখা এল আকৃতি ধারণ করে। আচ্ছা, এটা কেন? যেমন এখানে x1 x2 y0 x3, এই যে এখানে দেখা যাচ্ছে যে x1 x থেকে x1 এ x1 হতে x2 তে বৃদ্ধি করলে, অর্থাৎ x1 x2 পরিমাণ x2 বুক বৃদ্ধি করলে y দ্রব্য কিন্তু কি থাকে? এটা বৃদ্ধি করলে yটা কি থাকবে? স্থির থাকবে। yটা কি থাকবে? স্থির থাকবে। y0 এটা স্থির থাকবে। আবার x2 x3 যদি
এক্স দ্রব্যের বুক বৃদ্ধি করা হয়, ওয়াইটাও একই কি থাকে, স্থির থাকে, ওয়াইটাও একই কি থাকবে, সেখানে দিই ওয়াইটাও একই স্থির থাকবে, অর্থাৎ ওয়াই কোনো পরিবর্তন হবে না। এরূপ ক্ষেত্রে নিরপেক্ষ রেখাটা কি হয়, এল আকৃতি ধারণ করে বা সমকোণ আকৃতি অনেকটাই ধারণ করে। এটা কখন হবে, শূন্য প্রান্তিক বিকল্পন হারটা কখন হবে, যদি দুটো দ্রব্য পূর্ণ পরিপূরক হয়, পূর্ণ পরিপূরক হয়। তাহলে শূন্য প্রান্তিক বিকল্পন হার বলছিলাম যে একটি দ্রব্যের বুক বৃদ্ধি করার জন্য যদি অপর দ্রব্যের বুকটা কি করতে হয়, ত্যাগ করতে না হয়, মানে এখানে কিন্তু ত্যাগ করলে কিন্তু এদিকে আসতো, কিন্তু এখানে ত্যাগ করা হয়নি, এটা স্থির আছে। তাহলে একটি দ্রব্যের বুক গ্রহণ করার বিপরীতে যদি অপর দ্রব্যের বুকটা ত্যাগ করতে না হয় বা ছেড়ে দিতে না হয়, তবে প্রান্তিক বিকল্পন হার শূন্য হয় এবং এরূপ ক্ষেত্রে নিরপেক্ষ রেখাটা সমকোণ আকৃতি ধারণ করে। আজকে এ পর্যন্তই।